মেন্ডেলের একটা পরীক্ষা, বিশেষ করে যে মনোহাইব্রিড ক্রস বা এক সংকরজনের যে পরীক্ষা, সেটা নিয়ে আমি আলোচনা করি। তো দেখো, আমরা জানি যে মেন্ডেলবাদটা কি, বিশেষ করে যে বংশগতি সংক্রান্ত মটর গাছের উপর মেন্ডেলের যে কাজ, তার যে থিওরি বা তার যে মতবাদ, আমরা সেটাকে মেন্ডেলবাদ বলে থাকি বা মেন্ডেলবাদ বলে জানি। আজকে আমরা পড়ছি দেখো এক সংকরজন। তো এক সংকরজন বলতে কোনটাকে বুঝি? দেখো কোনটা বলা আছে যে এক জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। এক জোড়া নিব আমরা। এক জোড়া বলতে কেমন? আমরা একটা বৈশিষ্ট্য লিখছি, মনে করো একটা বৈশিষ্ট্য হচ্ছে লম্বা, একটা বৈশিষ্ট্য লিখছি আমি, এইটা কাজটা কিন্তু মোটর গাছের উপরে মেন্ডেলের কাজটা ছিল। তাহলে একটা হচ্ছে লম্বা এবং একটা হচ্ছে বেটে। বেটে বা খর্ব, কোনো কোনো বেতনা খর্ব পাবে, তাহলে লম্বা এবং বেটে। তাহলে মেন্ডেলের এক সংকরজনের পরীক্ষায় যেটা আমরা পড়ছি, এক সংকরজনটা কি? যে কোনো এক জোড়া বিপরীত ধর্মী নেওয়া হয়েছে, কারণ লম্বা বিপরীত হচ্ছে এখানে বেটে, তাহলে লম্বা বেটে বিপরীত নেওয়া হয়েছে। তাহলে এক জোড়া বিপরীত ধর্মী একই প্রজাতি হতে হবে। একই প্রজাতি বলতে কোনটা? লম্বা বেটে। একই প্রজাতি বলতে এরা প্রত্যেকে কিন্তু মটর গাছ, ঠিক আছে, এর মটর গাছ। তাহলে এই মটর গাছটার মধ্যেই লিখছি লম্বা এবং বেটে। তাহলে প্রজাতিটা হচ্ছে একই মটর গাছ পাবো আমরা। তাহলে ইয়াদের বৈশিষ্ট্য কি? লম্বা এবং বেটে। তাহলে বিপরীত ধর্মী এই যে বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত ধর্মী জাতীয় সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে যে সংকরায়ন, তো সেই সংকরায়নটা বলা আছে মনোহাইব্রিড ক্রস বা এক সংকরজন। এখন এখানে মেন্ডেলের যে পরীক্ষাটা, সেই মেন্ডেল তার পরীক্ষাটা করার জন্য, এই এক সংকরজন পরীক্ষাটা করার জন্য প্রথমে নিয়েছে লম্বার সাথে বেটে, যেটা আমরা উল্লেখ করছি যে এরকম নেওয়া হয়েছিল যে একটা লম্বা কি এরকম আছে তল, লম্বা নেওয়া হয়েছে। কেমন ধরনের লম্বা? এটা আমরা দেখতে পারি যে লম্বা উল্লেখ করা হয়েছে টি দ্বারা এবং বেটে উল্লেখ করা হয়েছে স্মল টি দ্বারা, এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে দেখো আমরা ডবল টি নিয়েছি, দুটো হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। তাহলে এর যে বিপরীত বৈশিষ্ট্য সঙ্গে পেয়ে গেছি যে এর বিপরীত নিতে হবে, তাহলে এর বিপরীত নিতে আমরা এখানে লিখব দুটোকে স্মল টি। এখন আমি বলছি যে এইখানে দুটোকে ক্যাপিটাল টি, এখন দুটোকে স্মল টি এখানে কেন নেওয়া হলো? মেন্ডেল তার যে পরীক্ষা করার সময় সে বলছে যে, বা তার যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু সেখানে সে প্রত্যেকটাকে বিশুদ্ধ বৈশিষ্ট্যের নিয়েছে, বিশুদ্ধ বৈশিষ্ট্যের। মানে লম্বা বলে এই লম্বাটা কেমন লম্বা না একেবারে বিশুদ্ধ লম্বা, এটা বেটে বলতে কেমন ধরনের বেটে না একেবারে বিশুদ্ধ বেটে, এর সঙ্গে অন্য কোনো বৈশিষ্ট্য কিন্তু যুক্ত নেই, ঠিক আছে। তাহলে এদেরকে নিয়ে মেন্ডেলের যে ক্রস, তাহলে এইটাকে প্রাথমিকভাবে আমি মনে করো এই দুটোকে নির্বাচন করেছি, তার মানে এই দুটো হচ্ছে পিতামাতা, প্যারেন্টস, বলে তো। তাহলে আমাকে উল্লেখ করতে হবে যে এগুলো বটে আমার পিজন্য বা জনিত্রীর জন্য। পরবর্তী সময়ে এখান থেকে আমাকে গ্যামেট তৈরি করতে হবে, শিখেছি যে যদি আমি এখান থেকে নিই তাহলে আমি এখান থেকে গ্যাপ পাবো, সেটা হচ্ছে টি, এবং যদি আমি এখান থেকে যদি গ্যামেট নিই তাহলে সেটা বলা হবে টি। এখন এখানে দুটো টি আমরা একটা টি নিয়েছি, সেটাও বলে দিই কেন হয়। যখন এখানে টি এবং টি যদি গ্যামেট তৈরি করি তাহলে আমরা দুটোতে হবে, এটাও ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি। যদি ওইটাকে নিই দুটো স্মল টি নেওয়া হয়, যদি আমরা গ্যামেট তৈরি করি ছোট টি ছোট টি, তাহলে দুটো সেম একই প্রকৃতির হয়ে আছে, একই রকম বৈশিষ্ট্য বহন করছে, দুটো লম্বা লম্বা। সেই জন্য এখানে একটা বৈশিষ্ট্য উল্লেখ করছি এই টিটাকে এবং এই টিটাকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে এইখান থেকে যে গ্যামেটটা, সেই গ্যামেটটাকে আমাকে লিখতে হবে, এখানে গ্যামেট তৈরি করেছে, তাহলে এটা আমার কি, এটা আমার এখানে গ্যামেট তৈরি করলাম, এখানে এটা গ্যামেট তৈরি করেছে। এই গ্যামেটটা সংক্রান ঘটছে, পরবর্তীকালে মিলন ঘটছে, তো দেখা যাচ্ছে যে এটার সাথে যদি ক্রস করা হয় তাহলে এখানে একটা বৈশিষ্ট্য পেতে হবে, কেমন বৈশিষ্ট্য, দুটো হচ্ছে একটা ক্যাপিটাল এবং একটা হচ্ছে স্মল। তাহলে এইখানে যে জীবটা বা এইখানে যেটা আমরা পেয়েছি সেটা আমাদের কেমন জন্য হচ্ছে, এটা হচ্ছে F1 জন্য, এটা F1 জন্য। তাহলে মেন্ডেল তার F1 জন্যতে কি ধরনের বৈশিষ্ট্য পেয়েছেন না একটা, এই যে বৈশিষ্ট্যটা দেখো এখানে কোনটা প্রকাশিত হয়েছে দেখতে আমরা আগে পড়েছি যে কোনটা আমাদের প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে লম্বার উপরে যদি বেটে নেওয়া হয় তাহলে লম্বাটা হলো প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে প্রকট আছে বড়টি, তাহলে এই বৈশিষ্ট্য প্রকাশিত, তাহলে কোনটা পাবো আমরা না এইখানে দুইটা কিন্তু লম্বা জীব বা লম্বা উদ্ভিদ, মানে লম্বা মটর গাছ। কিন্তু কেমন লম্বা, দুটোতে মিক্স হয়ে আছে, এটার সাথে এইটা কেমন লম্বা, এটা হচ্ছে শঙ্কর লম্বা। আমি এখানে উল্লেখ করছি যেটা হচ্ছে শঙ্কর লম্বা। তাহলে এইটা হলো আমাদের F1 জন্যতে প্রাপ্ত যে উদ্ভিদটা, বুঝলো তো। তাহলে F1 জন্যতে প্রাপ্ত যে উদ্ভিদটাকে সেইটাকে নিয়ে আমরা যাতে হবে
F2 তে কি আমরা পাচ্ছি। তো এই যে কাজটা সম্পাদন করার আগে মেন্ডেল এখানে একটা কাজ করেছিলেন, যেটা আমরা আগে তো পড়েছি ইমাসকুলেশন বলে। ইমাসকুলেশনটা কি ছিল না, মেন্ডেল তার পরীক্ষাটা শুরু করার পূর্ব মুহূর্তে বা তার আগেটাতে যখন সে মোটর গাছ পরীক্ষা করছেন সেই সময়টাতে পড়লো কাজটা, যে যতগুলো ছিল সেই স্ত্রী ফুল হিসেবে নির্বাচন করেছিল যে ফুলই লাগে। যদি পিতা বা মাতা হয় তাহলে মনে করি যদি এটা মাতা হয় তাহলে এইটাকে সে নির্বাচন করলে স্ত্রী ফুল হিসেবে। তো যাতে এইখানে ক্ষেত্রে কখনোই স্বপরাগযোগ না ঘটে তার জন্য সে প্রথমে ইত্রপরাগযোগ ঘটেছিলেন। তাহলে স্বপরাগযোগ যদি না ঘটালে কি করতে হবে, এই যে আমরা জানি মোটর গাছটা হচ্ছে একটা উপলিঙ্গ ফুল, তাহলে পুংকেশ চক্র এবং গর্ভসূত্র দুটো রয়েছে। তো যাতে স্বপরাগযোগ না ঘটে তার জন্য একেবারে অপরিণত অবস্থায় ফুলগুলি থেকে যতগুলো ছিল পুংকেশর সমস্ত পুংকেশগুলো কেটে তিনি বাদ দেন। তাহলে এই যে একটা ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশগুলোকে কেটে বাদ দিয়ে ওই ফুলটাকে স্ত্রী ফুলে যে পরিণত করা, সেই পদ্ধতিটাকে এখানে বলা আছে ইমাসকুলেশন। ঠিক আছে, তাহলে এই পদ্ধতি আগে হয়েছিল। আমরা যাচ্ছি এটা যে F1 জনুতে পেয়েছি সেইটা নিয়ে যাচ্ছি। এখন F1 জনুতে প্রাপ্ত দুটো জীবের মধ্যে F1 প্রাপ্ত দুটো জীব মানে হুবহু দুটো জীব এক্ষেত্রে এটি পেয়েছি। তাহলে মনে করো আমি এখানে নিচে একটাকে পিতা এবং একটাকে মাতা নিচ্ছি, তাহলে দুটোকে আমার এরকম প্রশ্ন হওয়া উচিত, দুটো সংকর লম্বা বলে তো। তাহলে F1 জনুতে প্রাপ্ত দুটো জীবের মধ্যে সংখ্যা ঘটাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে পুরোপুরি স্বপরাগযোগ। আগে ছিল পরাগযোগ, এটা ছিল আমাদের স্বপরাগযোগ। তাহলে যদি এইখান থেকে আমরা গ্যামেটটাকে তৈরি করি তাহলে আমরা ভিন্ন ভিন্ন পাবো। তার মানে এটা এই ধরনের পাবো, এটা হচ্ছে এইটা এবং এইটা, তাহলে এগুলোও গ্যামেট বলে তো। এইটা সেক্ষেত্রে আমি প্রশ্ন করবো, তখন কেমন প্রশ্ন আমার করতে হবে। যখন প্রশ্ন করতে হবে তখন এই যে এইটা একটা ফিমেল অথবা যদি মেল নিই, এইটা মেল যদি ফিমেল হয় তাহলে বিপদ ধর্মী গেমের সাথে মিলন ঘটবে। তাহলে এইটার সাথে এটা যদি মেল হয় তাহলে ফিমেল হচ্ছে এইটা, তাহলে আমি এটার সাথে এটা ক্রস করছি প্রথমে, এটার সাথে এটা নেওয়া হয়েছে, তাহলে টি এবং টি। এটার সাথে নিচ্ছি আমি পরবর্তী একটা পড়ে রয়েছে, এর সাথে আমি এটা করছি, তাহলে আমি কি পাবো না বড় টি এবং একটা ছোট টি। এটার সাথে এটা নিচ্ছি, এটার সাথে এটা করা হলো, তাহলে এটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এটার সাথে এটা নিচ্ছি, দেখো দুটো হচ্ছে স্মল টি। তাহলে এইটা যে দুটো পেয়েছি যেটা পেয়েছি আমরা কোথায় না F2 জনুতে এই দুটো পাওয়া যাবে। কেমন পাওয়া গেল F2 এর মধ্যে দেখো যে এইখানে যেটা বৈশিষ্ট্য প্রথমে আমরা নিয়েছি এটা কেমন লম্বা, একবার বিশুদ্ধ লম্বা বলা হয়েছিল, দুটো টি আছে, তাহলে এইটা বিশুদ্ধ লম্বা লিখতে হবে। তাহলে এইটা লিখছি মনে করো আমি এটাকে যে এইটা পুরোপুরি আমাদের বিশুদ্ধ লম্বা একটা পাইছি। টি টি আছে স্মল টি এবং ক্যাপিটাল টি মিশে আছে, এখানে পেয়েছি কেমন লম্বা না সংকর লম্বা। তাহলে এই যে এই দুটো কেমন লম্বা না সংকর লম্বা, আমি লিখে রেখে যাচ্ছি, এটা হচ্ছে সংকর লম্বা। এখন এইটা আছে দুটো ছোট টি নয়, যেখানে আমরা কেমন এটা না বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে বা বিশুদ্ধ খড়গ, এইটা থেকে আমরা খুব সহজে করতে পারি। যদি এইটাকে আমরা এবারে একটু চেকার বোর্ডে বসে করাই, যদি চেকার বোর্ডে বসে করাই তাহলে কেমন হবে। চেকার বোর্ডটা করার সময় আমরা জানি যে ছক কাটতে হয়, এভাবে চেকার বোর্ডটা হয়তো আমরা বানাচ্ছি। তাহলে F1 যেটা প্রাপ্ত দুটো জীব তাদের গ্যামেট ব্যবস্থা হবে, তোমরা জানো যেখানে একটা করে আমাদেরকে দিতে হয়, এটা হচ্ছে মেল গ্যামেটের সিম্বলটা, এটা ফিমেল গ্যামেটের সিম্বলটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ধরি, দুটো ক্ষেত্রে হচ্ছে গ্যামেটটা পেয়েছি একটা বড় টি ছোট টি, একটা বড় টি এবং ছোট টি, দুটো সেম সেম একই রকম ক্রস যে চেকার বোর্ডে করা হয়েছে, এটার সাথে এটা ক্রস, তাহলে পাবো বড় টি বড় টি, এর সাথে এটা পাবো বড় টি এবং ছোট টি, এটার সাথে এটা নিব, তাহলে বড় টি এবং ছোট টি, এটার সাথে এটা ক্রস করছি, তো ছোট টি এবং ছোট টি। দেখো বিশুদ্ধ লম্বা, তার মানে এই বৈশিষ্ট্যটা আমাদের এই বিশুদ্ধ লম্বা, বড় টি ছোট টি, বড় টি ছোট টি, সংকর লম্বা দুটো পেয়েছি, একটা ছোট টি বিশুদ্ধ বেটে পেয়েছি। এখন এইখান থেকে আমাকে খুঁজতে হবে যে আমি কি অনুপাতে পেয়েছি, লম্বা কোটা এবং বেটে কোটা। তাহলে কোটা লম্বা, দেখো এইটা কিন্তু আমরা কেমন লম্বা বলছি, এটাকে বলছি আমরা বিশুদ্ধ লম্বা, এইটাকে বলছি আমরা সংকর লম্বা, এটাকেও বলছি আমরা সংকর লম্বা।
এটা কি বলছি না বিশুদ্ধ বেটে। তাহলে লম্বা কোটা, এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, তিনটা লম্বা। বাহ্যিক বুঝতে পারছি তিনটা লম্বা। তাহলে এই যে কোনো একটা জীবকে বাহ্যিক যে প্রকাশ বাইরে থেকে যেটা বুঝতে পারি তার কোন বস্তুটা প্রকাশিত হলো তখন সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে, এটাকে বলছি আমরা ফিনোটাইপ। তাহলে এই তিনটা যদি আমরা মনে করে একটুকু লিখি যে যে এক যে জায়গাটা করা হলো এটা মুছে দেওয়া হয়েছে, তাহলে এবারে আমরা কতগুলো পেয়েছি বলতে পারি যে লম্বা অনুপাত বেটে, ওটা লম্বা ওটা বেটে, তিনটা লম্বা একটা বেটে। তাহলে আমরা লিখতে পারি না 3:1। তাহলে F1 জনুতে বা আমাদের এই যে F2 জনু যেটা পেয়েছি সেই F2 জনুতে পাই গেল 3:1 লম্বা অনুপাত বেটের ভাগটা, যেটাকে বলা হচ্ছে এখানে ফিনোটাইপ। এটাকে বলছি আমরা ফিনোটাইপ। তার মানে কোনো একটা জীবের যে বাহ্যিক যে বৈশিষ্ট্য সেই বাহ্যিক জীবের বৈশিষ্ট্যের যে প্রকাশ তাকে বলছি ফিনোটাইপ। এখন এই যে তিনটা লম্বা, এই তিনটা লম্বা কি সবগুলো একই রকমের বটে? নিশ্চয়ই নেই। কেন নয়? এইটা বিশুদ্ধ লম্বা, কিন্তু এগুলো হচ্ছে সংকর লম্বা। তাহলে যদি আমি এগুলোকে জিনগত যদি পরীক্ষা করি তখন দেখা যাবে কিন্তু এই তিনটা লম্বা কিন্তু একই রকমের নয়। তাহলে কেমন পাচ্ছি আমি না একটাকে পাচ্ছি আমি যদি লিখি এখানে যে একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা অনুপাত সংকর লম্বা অনুপাত বিশুদ্ধ বেটে, এটা পাইছি। তাহলে বিশুদ্ধ লম্বা কোটা একটা, সংকর লম্বা কোটা পেয়েছো এখান থেকে এর হচ্ছে দুটো, বিশুদ্ধ বেটে কোটা পেয়েছো একটা। তাহলে এই যে 1:2:1 এ পাওয়া এইটাকে বলছি যে কি করে পাইছি দেখো জিনটাকে পরীক্ষা করে আমরা যদি দেখি তাহলে আমরা 1:2:1 এ পাবো। তাহলে এই যে জিনগত বস্তুর যে প্রকাশ তখন সেটাকে বলা হচ্ছে জিনোটাইপ। তাহলে বাহ্যিক বস্তু হচ্ছে ফিনোটাইপ, জিনগত প্রকাশকে বলা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, তাহলে ফিনোটাইপ অনুপাতটা বার হচ্ছে 3:1 আর জিনোটাইপ বার হচ্ছে 1:2:1। বুঝছো? তাহলে এইটা চেকার বোর্ডটা এবং পুরো পরীক্ষাটা যদি আমরা লিখে লিখে যাই খুব সুন্দর পরীক্ষাটা